गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरम गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। गुड मर्निंग ममिता स्मल फैमिली, आशा करी आपनारा सबाई खूब भालो आछेन सुस्थ आछेन। आज के आमादेर एकटा स्पेशल दिन जेटा होच्छे आमार छेलेर आज के जन्मदिन। तो आज के रविवार और ओ 18 बछरे पड़लो। तो बंधु बान्धव निये दादू दिदा एसेछे सेई निये बाड़ीते एकटु अनुष्ठान माने ओई आर कि आनंद। तो आमार एखाने ठाकुरके सेवा देওয়া হয়ে গেছে। যে পায়েসটা আমি করেছি সবার জন্য সেটা আগে আমি ঠাকুরকে দিয়েছি, তারপর আমি সবাইকে বাবাইকে দেবো, সবাইকে দেবো। আপনারা আশীর্বাদ করুন ওকে যেন মানুষের মতো মানুষ হয়, সুস্থ থাকে আর সবাইকে ভালো রাখতে পারে আর নিজে অনেক বড় হয়। তো আজকের বার্থডেটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো খুবই ব্যস্ত আছি, ব্যস্ততার মধ্যেও আমি যতটা পারবো ক্যাপচার করার চেষ্টা করব, তোমাদের সাথে শেয়ার করব। বাবা মা এইমাত্র এলো আর মুনিয়া দাদুকে দিতে যাচ্ছে চা। আর এখানে পাপু মাটনটা রান্না করছে, ও মাটন আর পোলাও করবে। পাপু হচ্ছে আমাদের বাড়ির ছেলের মতোই, আমার বাড়ির যত অনুষ্ঠান পাপুই অনেকটা সামলেছে, দেখাশোনার দায়িত্বে বলো বা পৈতের সময় আমার বরের সাথে ওই সমস্ত জায়গায় নিমন্ত্রণ করতে গিয়েছিল। তো আমার বিয়ের থেকে পাপুকে মানে ছোট ভাইয়ের মতো দেখি আমরা, আমাদের বাড়ির সাথে ওর একটা বন্ডিং রয়েছে। আর এদিকে আমার 5 রকম ভাজা আর পায়েসটা রান্না করা শুরু করে দিয়েছি। ভাজাগুলো আমার হয়ে গেছে, পায়েসটা হয়ে গেলে আর একটু ভাত বসাবো, কারণ আমার বাবা ফ্রাইড রাইস বা পোলাও দুপুরবেলা খেতে ঠিক পছন্দ করে না, তো খাবে অল্প খাবে, আর আমি একটু সাদা ভাতও বসাবো। তো পায়েসটা হয়ে যাক আগে, তারপর ওগুলো করবো। তারপর কিছুক্ষণ বাবা মার সাথে গল্প করলাম আর ও বসে মার সাথে কথা বলছিল, আর বাবা তো ফোনে ব্যস্ত, বোনেরা ফোন করেছে। আর এখানে বাবাইয়ের বন্ধু প্রিন্স এসে গেছে, আর পাপুর সাথে বাবাইয়ের ছোটোবেলাকার অনেক স্মৃতি নিয়ে আমরা অনেক কথা বললাম। বাবাই ছোটোবেলায় এত দুষ্টু ছিল যে ওকে নিয়ে সবসময় একটা চিন্তা থাকতোই। আর পাপুর বাইকই বাবাই প্রথম চালানো শিখেছিল অনেক ছোট্টবেলায়। এদিকে দেখো মাটনটা অনেকটা হয়ে এসছে আর কালারটা হয়েছে জাস্ট ফাটাফাটি। এই মাত্র বাবাইয়ের বন্ধুরাও এসে গেছে আর সবাই বাইক নিয়ে এসছে, ওরা একসাথেই সবাই ঢুকলো। তো বাবাই গেছে ওদের জায়গা মতো বাইকগুলো যাতে রাখতে পারে। আমাদেরই বাড়ির মধ্যে ওই নিচে আমাদের যে জায়গাটা রয়েছে ওখানে সবাই বাইকটাই রেখে ওপরে এসছে। আর মা সব বাইকে এই যে মিষ্টি সাজিয়ে দিয়েছে, বাবা ওখান থেকে প্রচুর মিষ্টি নিয়ে এসেছে। তো এখন ওদের একটু মিষ্টি জল দিই। সবাই একবার মুখগুলো দেখা রে। ঠাকুরকে ভোগ হিসেবে আমি পায়েসটা রান্না করে দিয়েছিলাম, আর সেটা এখন বাবাইকে দিচ্ছি রূপোর বাটিতে করে, রূপোর চামচে করে ওকে আমি একটু খাইয়ে দেব, যেটা জন্মদিনে আমি দুটো ছেলে মেয়েকেই খাইয়ে থাকি। আর এখানে বাবাইয়ের খাবার সমস্ত রেডি হয়ে গেছে। বাবাইয়ের খাবারটা রেডি করে আমি বাবাকে খেতে দিয়ে দিলাম। তারপর ওখানে বাচ্চাগুলো সবাই একসাথে বসে গেছে। কেউ ওই খাবার টেবিলে বসবে না, কারণ 4-5 জন ছাড়া তো হবে না খাবার টেবিলে। সেই কারণে ওরা বলল আন্টি আমরা নিচেই বসে সবাই একসাথে বসে খাবো। আমি বললাম দেখ ঠিক আছে তাহলে তাই কর, বলে সবাই মিলে ওরা একসাথেই বসলো। আর আমিও আমার ছেলেকে সেভাবে কিছু নিয়ম করতে পারলাম না, ও বন্ধুদের সাথে তো একসাথেই বসবে। তো ওই পায়েসটুকুই যা আমি চামচে করে ওকে খাইয়ে দিলাম। আর এখানে বাবা মানে ও আর পাপুই সমস্ত
খাবার টাবার দিল। আর এখানে মাকেও আমি খেতে দিয়ে দিয়েছি। আর ওদিকে বাবাই ওর বন্ধুদের সাথে বসে খাওয়া দাওয়া করলো, গল্প হাসি ইয়ার্কি, মানে প্রচণ্ড পরিমাণে ওরা আনন্দ করেছে। বাচ্চাগুলোর খাওয়া দাওয়া হয়ে যেতে তারপর আমি ওই দিকটা পরিষ্কার টরিষ্কার করে আমি আরও খেতে বসলাম। সবার মোটামুটি তখন খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল। পাপুকেও ওর খাবার গুছিয়ে আমি দিয়ে দিয়েছিলাম। ও তো এখানে খেলো না, বাড়িতে ওকে আমি দিয়ে দিলাম। আর মুনিয়া বাবার সাথে মার সাথে বসেই ও খাওয়া দাওয়া করেছে। তো এখন ও আর আমি খেয়ে নিচ্ছি। মাটনটা পোলাওটা জাস্ট অসাম করেছিল, এত সুন্দর পাপু এটা রান্না করে যে আমি মানে বলে বোঝাতে পারবো না। আর মুনিয়া এখানে আমাদের কেটে দিচ্ছে স্যালাড। আমরা এই মাত্র খেতে বসলাম, বাচ্চাগুলো সব খাওয়া হয়ে গেছে। ওরা এখন বন্ধুরা মিলে সবাই ছাদে একটুখানি আড্ডা মারছে, গল্প করছে। আর বাবা মারও খাওয়া হয়ে গেছে। পাপুকে সমস্ত খাবার গুছিয়ে দিয়েছি, এখানে খেলো না। তো এখন আমরা খাচ্ছি। দারুণ করেছে পোলাওটা, আর মাটনটা জাস্ট মানে ফাটাফাটি করেছে, খুব সুন্দর। ও ভীষণ ভালো রান্না করে, তো সেই জন্যেই ওকেই আর কি আমি বলেছিলাম। আর এই যে চাটনিটা হচ্ছে আমাদের গাছের যে আম, সেই আমের চাটনি, ভালো হয়েছে, দারুণ করেছে বল পাপু কাকা মটন পোলাওটা। তুমি পোলাও খাওনি মা, খেয়েছো? এখন শাক খাচ্ছ? আজকে দাদার বার্থডে, তো আজকে দাদার বার্থডে। আর বিকেল 4টে বাজতে না বাজতেই বাবা রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য, কারণ বাবার আজকে একটা মিটিং আছে। তো সেই কারণে বাবাকে বেরিয়ে যেতে হবে। তার আগে বাবার সাথে বাবার একটু ছবি তোলার ছিল, আর ওর বন্ধুদের সাথেও বাবার ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছিল। আমার বাবা আমার ছেলের হচ্ছে গাইড, ফিলোসফার, ফ্রেন্ড, যাই বলো না কেন, মানে সব কিছু। তো দাদুর সাথে এখন বন্ধুদের আলাপ আলোচনা চলছে। ঋতিকা, রমিক, প্রাঞ্জল, নিশান্ত, ঋষি, শুভ্রনীল, অরিন্দম, দেবাংশু, সৌজাত্য, কিংশু, প্রিন্স, সবাই, এরা সবাই বন্ধু। বাবা তো মিটিংয়ের জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেল, কেকটা এখনও কাটা হয়নি। আর মাও একটু পরে বেরিয়ে যাবে। তো সেই কারণে বন্ধুরা যে কেকটা নিয়ে এসেছিল সেটা কাটার জন্য ওরা এখন রেডি করছে। কেকটা কাটার পর সবাই বাড়ি চলে যাবে, মাও বেরিয়ে যাবে, বাড়ি পুরো ফাঁকা। পারিসা বলে বাবার আরেকটা বান্ধবী আসতে পারেনি, ওর নার্সিং ট্রেনিংয়ের কিছু পরীক্ষা ছিল, না হলে ও আসতো। আরে উল্টো দিকে করে ধর না, এটা চল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সোহাম। না মানা দেখতে পাচ্ছি না, এইটা আমার বলছে আমায় খাওয়া দিন, আবার দেখে দিলাম, এটা ভালো লাগলো না। ছোটবেলার বন্ধু তুই অমিতাকে আগে আমাকে খাওয়া দিন, আবার সেই মনে আছে বাইরে খালটা কত খেলে দিয়েছিল, সব মনে আছে তো? খালে একবার সামনে দুধটা খেলে ওই ওটা খাবি নাকি তো একটা কাল থাকবে আজ যাবে চল লস হয়ে যায়, লস হয়ে না চল না ঢোল নালে দিদি কাটবে দেখি একবার মুখে ঢোল
সেই কোন ছোট্টবেলা থেকে ছেলে মেয়েগুলোকে একই রকম দেখে গেলাম, এত দুষ্টু, মানে ওরা ছোট থেকেই এরকম হই হুল্লোড় হাসি ঠাট্টা, মানে কোনো সময় সিরিয়াস নয়। যাই হোক, এটাই হয়তো ছেলেবেলা। এখন তো স্কুল লাইফ ওদের শেষ হলো, কলেজ লাইফ শুরু হবে। সবার ভবিষ্যৎ যেন খুব উজ্জ্বল হয়, সবাই খুব ভালো থাকুক, আর সব বন্ধুরা এইভাবেই যেন পাশে থাকে একে অপরের। সবাই একসঙ্গে বলবো লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। হ্যাঁ একদম চলে আয়। জলদি বল জলদি বল জলদি বল। রবি বল বললে বলবো। 2 1 Hello guys, welcome back to my channel. अरे शेर ये बार में आउटरो दे। आउटरो तो बोलतो ना रे ওইখানে। কিংস বল এই প্রাঞ্জল সামনে আয়। ও ভাই একটা পড়ে আসছে ও তুই তো বিলে থেকে গেছিলি। ও হায়দ্রাবাদি গান আরে দেখ আমি অন করে দাঁড়িয়ে রয়েছি কখন থেকে। ওই বল না 1 লাইক শেয়ার সাবস্ক্রাইব। আসবি আবার। বাচ্চাগুলো সব যে যার বাড়ি চলে গেল, আর মাও রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য। বাড়ি একদম পুরো ফাঁকা। সন্ধ্যাবেলা তো মা চলে গেল, বাবাও চলে গেল বাড়িতে, আর বাবাইয়ের বন্ধুরাও সবাই খুব মজা আনন্দ করে যে যার বাড়ি চলে গেল। কেক কাটিং হলো, ওরা সবাই মিলে একটা কেক নিয়ে এসেছিলো। তারপর দুটো বন্ধু সৌজাত প্রিন্স ওরাও গিফট নিয়ে এসছে, তো সেগুলো আমি তোমাদের পরে সব দেখাবো। কেকটা তো কাট করা হয়ে গেছে, তোমরা দেখেছো, ওরা বন্ধু মিলে সবাই নিয়ে এসেছিল। আর পাপু মানে যে রান্না করছে ভাই, মানে কি বলবো, ও সব ফিস্ট সমস্ত কিছুতে আমাদের সাথে খুব আনন্দ মজা করে, আর রান্না করতে ভীষণ ভালোবাসে। আমাকে তো মানে আমার বরকে তো এক চটকাতেই ও বললো যে তুমি একদম চিন্তা করো না, ভাইপোর জন্মদিনে আমি রান্না করে দেবো। তো ওর হাতের মাটন আর পোলাও একবার খেতে চেয়েছিলাম, তো এই সুযোগ আর ছাড়া যায় না। আমি ওকে বললাম যে তুমি পাপুকে বলে দাও যেন ও রান্নাটা করে। তো আমাদের ঘরের ছেলের মতোই একদম, খুব হেল্পফুল, খুব ভালো ছেলে। তো যাই হোক, বন্ধুরা মিলে কেক টেক কাটলো, তারপর সব মজা টজা করলো, ছবি তোলা হলো, আর তারপর ঘর বাড়ি কেক মাখামাখি করে যা করেছিল আমি তো সমস্ত পরিষ্কার টরিষ্কার করলাম, গা হাত পা ধুয়ে সন্ধ্যা থেকে একটু রেস্ট নিচ্ছিলাম। মা বাবাও সব বাড়ি পৌঁছে গেছে ঠিক মতো। আর এবারে বাড়িতে যে কেকটা আনা হয়েছে সেটা এখনও কাটিং করা হয়নি, বাবাই এখনও সেই কেকটা কাটেনি। 9:45 বাজে ও ক্লাব থেকে ফিরলো। ক্লাবে আবার দুর্গাপুজো নিয়েও একটু ঝামেলায় আছে, একটা দায়িত্বে রয়েছে, তো সেই কারণে ওকে ক্লাবটাও সামলাতে হচ্ছে। তো এখন চলো 10টা সাড়ে 10টা বাজে, কেকটা কেটে নিই, তারপর খাওয়া দাওয়া হবে। দুপুরে যা খাওয়া দাওয়া টুকটাক রয়েছে ওই হয়ে যাবে আর কি। চলো কেকটা তাড়াতাড়ি কেটে নিতে বলি। আর ভালো লাগছে না, শরীরও আর সত্যি আর বইছে না, সারাদিন খুব খাটাখাটুনি গেছে। এবার কেকটা কেটে খাওয়া দাওয়া করে শুতে পারলে বাঁচি। আবার কাল থেকে স্কুল অফিস সবই তো শুরু হয়ে গেল, সোমবার। চলো মিয়ামোড়ে থেকে কেকটা আনা হয়েছিল। বার্থডে কেকটা দেখতে আর খেতে এত সুন্দর ছিল, মানে মুখে দিলেই পুরো মেল্ট হয়ে যাচ্ছে, আর কাঁচা আমের একটা ফ্লেভার রয়েছে, খুব সুন্দর খেতে। এই কেকটা প্রথম আনা হলো, আর দেখতে কি ডেলিশিয়াস দেখুন।
মা হিসেবে আমার একটাই চাওয়া, খুব উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে অমানুষের মতো আচরণ নয়। আজকে জন্মদিনে ওকে আশীর্বাদ করি, ও যেন মানুষের মতো মানুষ হয়, সবাইকে সম্মান করে কথা বলতে শেখে, মনুষ্যত্ব বোধ থাকে ওর মধ্যে। মা বাবা হিসেবে আমরা এটাই চাইবো, ভালো থাকুক, সুস্থ থাকুক আর জীবনের সব স্বপ্নটুকু পূরণ করুক। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বার্থডে ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর ছোট্ট করে একটা লাইক করে দেবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।